দর্শক, ডোনাল্ড ট্রাম্প গেছেন চীনে। শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তারা কি নিয়ে কথা বলছেন, কি করতে চাচ্ছেন, আমরা সব কিছু শুনবো। স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। যেমন ভাই, ধন্যবাদ। আম আমরা সবাই জানি যে এই যে বৈঠকটা বিশ্বের দুটো শীর্ষ দেশের প্রধানের ভিতরে বৈঠক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের ভিতরে বৈঠকটা গতকালকেই শুরু হয়েছে, আজকেও ধারাবাহিকভাবে এটা চলবে। গতকালকে বৈঠকটার যদি মেজাজটা বলি যে পরশুদিন মানে বুধবারকে ডোনাল্ড ট্রাম্প চায়নায় পৌঁছেছেন, ওই দিনকে তার কোনো এঙ্গেজমেন্ট ছিল না। গতকালকে অফিসিয়াল টক্স শুরু হয়েছে এবং অফিসিয়াল টক্সের পরে তারা 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটা চলেছে এবং অনুষ্ঠানটার শেষ হয়েছে হচ্ছে গিয়ে স্টেট যে ডিনার, যে স্টেট ব্যাঙ্কোয়েট ডিনার বলা হয়, সেটা দিয়ে শেষ হয়েছে। তো তাদের ভিতরে প্রায় বলতে গেলে সারাদিন ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের ভিতরে আলোচনা হয়েছে। আলোচনা এখনও শেষ হয়নি, আজকেও চলবে। গতকালকে যেটা উল্লেখযোগ্য দিক ছিল যে যেভাবে যদি বলা যায় যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ট্রেড, ট্যারিফ, যেটা বড় আকারে দুই দেশের ভিতরে একটা অস্বস্তিকর জায়গা তৈরি করেছে। তাইওয়ানের বিষয়ে শি জিনপিং অলরেডি কনভে করেছেন যে এটা একটা রেড লাইন। এটার বিষয়ে তারা কোনো ধরনের কোনো এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স তারা এটা মেনে নেবে না এবং এটা হচ্ছে কি তাদের কোর ইন্টারেস্টের জায়গা, এটা কনভে করা হয়েছে। ট্যারিফ বা ট্রেড ইস্যুতে কিছু আলোচনা চলছে, যেমন তাদের যে ট্রেজারি সেক্রেটারি, ইউএসের যে ট্রেজারি সেক্রেটারি, উনি ইঙ্গিত দিয়েছেন যে হয়তোবা চায়না বড় আকারে একটা পারচেজ করতে পারে ইউএসের কাছ থেকে, সেটা এনার্জি হতে পারে, সেটা এয়ারক্রাফট হতে পারে। সেটা এখনও উনি পরিষ্কার করেননি, হয়তো সামনে আমরা এটা পরিষ্কার দেখতে পাবো। টেকনোলজির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমরা সবাই দেখেছি যে এনভিডিয়া, তারপরে অ্যাপেল, টেসলা, এদের সিইওরা ট্রাম্প সাহেবের সঙ্গী হয়েছেন। এনভিডিয়া অলরেডি মনে হয় একটা ইঙ্গিত পেয়েছে যে তার H200 যে চিপস, যেটা এআই বেসড চিপস, সেটা খুব সম্ভবত তারা চীনের মার্কেটে বিক্রি করার একটা অনুমোদন পেতে যাচ্ছে, বা সেই ধরনের একটা ইঙ্গিত, বা তারা বিক্রি করতে পারবে এই ধরনের একটা মনে হয় একটা সম্ভাবনা দেখা সম্ভাবনা দিয়েছে। তৈরি হয়েছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমরা যেটা ধারণা করছি যে আজকের দিনের ভিতরে জয়েন্ট স্টেটমেন্ট যদি ইস্যু হয় তাহলে তো সমস্ত জিনিসটাই পরিষ্কার বোঝা যাবে, বা অ্যাটলিস্ট একটা অ্যানাউন্সমেন্ট যে এই জিনিসগুলো অ্যাচিভ করা গেছে বা এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে তেহরান ইস্যু। ইউএস ইসরায়েল যে অ্যাগ্রেশন অন ইরান, এবং এর পরবর্তীতে যখন দেখলাম আমরা স্ট্রেট অফ হরমুজটা বন্ধ হয়ে গেল, মানে কন্ট্রোলড ওয়েতে শিপগুলো চলাফেরা করছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং যেটা হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে দুই নেতাই এগ্রি করে যে স্ট্রেটটা যেন ওপেন থাকে এবং সেখান থেকে কোনো লেভি নেওয়া হয়, লেভি মানে সেখান থেকে কোনো ফিজ না নেওয়া হয়। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে যে চায়নার পক্ষ থেকে যখন যে বিবৃতিটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তেহরানের এই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়নি, শুধুমাত্র এটা ইউএসের পক্ষ থেকেই এসেছে। তো আশা করা যায় যে যখন জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু হবে, যেটা দুই দেশ সম্মত হয়েছে যে বিষয়গুলো, সেগুলো সেগুলো উঠে যখন আসবে। প্রকাশ হবে, তখন বোঝা যাবে যে আসলে এই আলোচনাটা কতদূর সফল হয়েছে এবং কে কোন দেশ কতটুকু পেল, এবং একই সঙ্গে সারা বিশ্ব কতটুকু স্বস্তিতে থাকবে, অন্তত আগামী আজকের এই বৈঠকের পরে মনে হয় অনেকটা বোঝা যাবে।